স্টেশনগুলোর এখনকার পরিস্থিতি জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, কেমন দেখছেন? ভোগান্তি আছে কিনা এই মুহূর্তে জানাবেন আমাদেরকে। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটরের যেই পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে, এবং সেখানকার পরিস্থিতি আপনাদের যদি পিছনে আমাদের দেখাই, ঠিক সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষ এই পেট্রোল পাম্পে তাদের ফুয়েল নেওয়ার জন্য আসলে লাইন দিয়েছেন। সে মোটর সাইকেলের পাশাপাশি এখানে কিন্তু ব্যক্তিগত গাড়ি, অফিসিয়াল যে গাড়িগুলো রয়েছে সেগুলো তাদের ফুয়েলের জন্য অপেক্ষা করছেন। এবং আজকে কিন্তু একটি বিশেষ বিষয় রয়েছে, সেটি হচ্ছে এখানে যারা রাইড শেয়ার করেন তাদের কিন্তু এর আগে 2 লিটার তেলের সীমাবদ্ধতা থাকলেও 5 লিটারের একটি সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, এবং তারা 5 লিটার তেল নিতে পারছেন। এবং যারা এই রাইড শেয়ারিং করে থাকেন তাদেরকে কিন্তু পাম্প থেকে চেক করা হচ্ছে যে ওনারা আসলে রাইড শেয়ার করেন সেরকম কোনো প্রুফ আছে কিনা, সেরকম প্রুফ দেখে তারপরেই তাদেরকে 5 লিটার তেল দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি যারা সাধারণ বাইকার রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে 2 লিটার তেল করে। এবং এই 2 লিটার আসলে তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোও কিন্তু তারা বলছেন আমাদের সঙ্গে। এবং তারা জানিয়েছেন যে যেহেতু 2 লিটার তেল যারা উত্তরা থেকে মতিঝিলে আসেন বা অন্যান্য দূরপাল্লায় যান, তাদের আসলে আসা যাওয়াতেই কিন্তু এই তেলটি শেষ হয়ে যায় এবং পরবর্তী দিনের জন্য তাদের ভুগতে হয়, তারাও এটি জানাচ্ছেন আমাদের। এবং আরেকটি বিষয় বলতে চাই, যেটি হচ্ছে যারা রাইড শেয়ার করছেন তারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যে আগে 2 লিটার তেল দেওয়া হলে এখন কিন্তু তাদের 5 লিটার দেওয়া হচ্ছে, যার দরুন তারা আসলে তাদের যেই চলাচল, তারা যে রাইড শেয়ারিং ব্যবস্থা রয়েছে সেটি তারা করতে পারছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এছাড়া আরেকটি বিষয় যদি বলি, যে এখানে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকারি গাড়িগুলোর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, এবং এছাড়া বাইরে যে সাধারণ গাড়ি রয়েছে সেগুলোর জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। এবং সাধারণ গাড়িতে দেওয়া হচ্ছে 10 লিটার তেল করে, এবং যারা দূরপাল্লার গাড়ি রয়েছে সেগুলো 200 লিটার তেল তাদেরকে আসলে দেওয়া হচ্ছে। এবং এছাড়া যে জিপ টাইপের যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে 20 লিটার তেল দেওয়া হচ্ছে। আসলে আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী মর্তুজা। আমরা তার কাছ থেকে আসলে পরবর্তী পরিস্থিতি সেখানকার কি অবস্থা সেটি আমরা জানার চেষ্টা করব। মর্তুজা, শুনতে পাচ্ছেন? তো আজকে কিছুটা ভিন্ন। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে আজকে দীর্ঘ লাইন নেই ক্রেতাদের, এবং তেল পেতে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হচ্ছে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু তারা তেল পাচ্ছেন, ফলে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে এখনও তারা পেট্রোল ডিপো থেকে চাহিদা অনুযায়ী পুরোপুরি সরবরাহ পাচ্ছেন না, যে কারণে কিছু সময় মাঝে মাঝে সংকট তৈরি হচ্ছে। আর ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে আজকে তাদের দীর্ঘ সময় দাঁড়াতে হচ্ছে না, কিন্তু যারা মোটরসাইকেল চালক তাদের 200 থেকে 300 টাকা তেল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোকে 10 লিটার এবং পিক আপতে 20 থেকে 25 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। আমরা তো আপনার সাথে কথা বলি, আজকে তো দীর্ঘ লাইন নেই, স্বস্তি পাচ্ছেন কিনা? আর কত লিটার তেল দেওয়া হচ্ছে আপনাদের? মোটামুটি আজকে ভালোই আছে, কিন্তু ওইদিকে দেখলাম গুলকফির ওখানে প্রচণ্ড ভিড় এবং পেট্রোল নাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আজকে তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং তেল 200 থেকে 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ, আমরা যাচ্ছি তার কাছে। মর্তুজা, কিন্তু রাজশাহীর একেবারে বিপরীত চিত্র কিন্তু খুলনায়। এখানে কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে তেল শূন্য অবস্থায় রয়েছে। যারা কিনা যানবাহনের মালিক, যারা কিনা চালক, তারা কিন্তু পেট্রোল পাম্পে আসছেন কিন্তু তেল নাই। আমরা যদি একটু চিত্রটা দেখাতে চাই, এটি হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে গোলাম হোসেন পেট্রোল পাম্প। এখানে পেট্রোল এবং অকটেন কোনোটাই নাই, শুধুমাত্র কিছু সংখ্যক ডিজেল সরবরাহ রয়েছে। এবং এই যারা কিনা যানবাহনের মালিক তারা কিন্তু পেট্রোল এবং অকটেনের সরবরাহ না পেয়ে তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন। আমরা এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছে চাহিদা অনুযায়ী পেট্রোল এবং অকটেন পাচ্ছেন না বলে ভোগান্তি তৈরি হচ্ছে। কেন অকটেন এবং পেট্রোল নাই? চাহিদা তুলনায় কি পাচ্ছেন না? জি না, আমরা পাচ্ছি না। আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ পাচ্ছি না। গতকাল কি পরিমাণ পেয়েছিলেন? গতকাল আমি 2000 লিটার অকটেন পেয়েছি, 3000 লিটার ডিজেল পেয়েছি। শেষ আমার কালকেই চলে গেছে 1600 লিটার, আর ডিজেল চলে গেছে 2600 লিটার। এখন নাই। এখন যা আছে পেট্রোল ওই যে ওই করবেন। আর সকাল দিয়ে চলছে, সরকারি গাড়ি আছে কিছু, তাদের জন্য কিছু রাখা হয়েছে, ওই তাদের জন্য রয়েছে। আর আপনি শুনছিলেন যে আসলে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকট রয়েছে, পাশাপাশি আরও একটি সংকট খুলনায় রয়েছে, সেটা হচ্ছে যারা কিনা এজেন্ট ডিলার তাদেরকেও কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না, ফলে গ্রাম অঞ্চলেও এই ডিজেলের হাহাকার দেখা দিয়েছে। তো এই ছিল খুলনার
পেট্রোল পাম্প থেকে সর্বশেষ আমরা যাচ্ছি স্টুডিওতে নাফিসা জামানের কাছে। নাফিসা জামান। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।